আমিনু কামা আমানান নাস, মানুষদেরকে বলছে তোমরা কার মতো হবা। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বলতেছেন আমিনু কামা আমানান নাস। মালিক বলতেছে এ মানুষ তোমরা কেমন মুমিন হবে, কেমন মুমিন হবে, ওই তোমরা এমন মুমিন হবে কামা আমানান নাস। ওই নাস দ্বারা সাহাবীদেরকে বুঝাইছে। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর ওই মানুষ দ্বারা বুঝাইছে তোমরা সাহাবীদের মতো হইবা। যদি সাহাবীদের মতো হইতে পারো তাহলে আমি মালিক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মালিক বলতেছে সাহাবীদের মতো হতে হবে। এখন আপনার মধ্যে আমার মধ্যে আগে দেখতে হবে আমরা সাহাবীদের মতো হইছি কিনা। ওই সাহাবীরা তারা যদি কোনো গুনাহ করত তাহলে মালিকের দরবারে কিভাবে ক্ষমা চাইতো। আজকে আমার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, আজকে শেষ জুমা, আমরা কিভাবে ক্ষমা চাইবো? এ দুনিয়ার মুসলমান আমরা তো বড় কোনো অন্যায় করি নাই, আমরা বড় কোনো অন্যায় করি নাই। নামাজ ছেড়ে দেই, মালিকের কাছে চাইলে মালিক মাফ করবে। আমরা গুনাহ করেছি, যদি মালিকের কাছে ক্ষমা চাই মালিক আমাদেরকে মাফ করবে। এজন্য মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। দেখেন সাহাবীরা কিভাবে ক্ষমা চাইতো। রাসূলের দরবারে এক মহিলা এসে হাজির। মহিলা বলতেছে ওগো রাসূল, আমার ভিতরে একটি সন্তান আছে, আমার গর্ভে একটি সন্তান আছে, কিন্তু ওই সন্তান আসছে আমি জিনা করার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে ওগো রাসূল, দুনিয়া থেকে যদি আমি জিনাকারিনী হয়ে বিদায় নেই তাহলে মালিক আমাকে জাহান্নাম দিবে, আর যদি জিনাকারিনী না হইয়া পবিত্র হইয়া বিদায় নেই তাহলে মালিক আমাকে জান্নাত দিবে। এখন আমি আপনার দরবারে আসছি, আমি যেন পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই কথা বলার পর রাসূলের সামনে যখন কথাটা বলল, রাসূল শুনেও না শোনার বন্দরে, তখন ওই মহিলা আবার বলতেছে হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বলতেছি আপনার কান দিয়ে কি শোনা যায় না? আমি বলতেছি আমি পবিত্র হতে চাই, আমি জিনা করার পর আমার গর্ভে সন্তান চলে আসছে। 2 বার বলার পর রাসূল শুনে নাই, তৃতীয়বার আবার বলতেছে, বলার পর রাসূল শুনে না। 4র্থবার যখন বলে তখন রাসূল বলে হে মহিলা তুমি জানো কি বলতেছ? কই কি বলতেছি? কই তুমি যে কাজের কথা বলতেছো ওই কাজটা করার পরে অনেক বড় ধরনের শাস্তি দিতে হয়। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এজন্যই আপনার কাছে এসেছি যাতে করে দুনিয়ার মধ্যে আমি শাস্তি পেয়ে জান্নাতের ঠিকানা, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই জন্যই রাসূল আমি আপনার দুয়ারে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মহিলা, তোমার গর্ভে যে সন্তান হয়েছে কতদিন হয়েছে? মহিলা বলল অনেক কয়েক মাস হয়ে গিয়েছে, 3, 4, 5 মাস হয়ে গিয়েছে, এখন কি করব? রাসূল বলতেছে অন্যায় তো তুমি করেছো, সন্তান করে নাই। কথা বলেন ঠিক? অন্যায় করেছো তুমি, তোমার সন্তান করে নাই। তুমি যাও, তুমি ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আমার দরবারে আসবে। তখন ওই মহিলা আবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তারা কিভাবে ক্ষমা চাইতো। আমরা অন্যায় করার পর আমরা বুক ফুলিয়ে চলি। কথা বলেন ঠিক? এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য হে মুমিন বান্দা, আপনাদেরকে মালিক বলতেছে কদ আফলাহাল মুমিনুন, তোমরাই সফল মুমিন বান্দা। অথচ আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটাকে কয়লা বানিয়ে ফেলছি। এটা বোঝানোর জন্য কিভাবে ক্ষমা চাইতে হবে মালিকের কাছে, মালিকের কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে এটা বোঝানোর জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই মহিলাটা রাসূলের দরবার থেকে চলে গেল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হইল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তারপরে আবার রাসূলের কাছে চলে আসলো। রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। তখন বলতেছে তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, কিন্তু সন্তানকে তো দুধ পান করাতে হবে, না হয় সন্তান মারা যাবে। এজন্য তুমি সন্তানকে দুধ পান করাবে। দুধ পান করানো শেষ হইলে তারপর আবার নিয়ে আসবে। নিয়ে আসার পর আবার
তারপরে সে আবার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর আবার যখন দুধ পান করালো, দুধ পান করানোর পর যখন বাচ্চাটা একটু বড় হইল, বড় হওয়ার পর আবার চলে আসছে। ওই মাত্র তো দুধ পান করানো শেষ হলো, এখন তুমি দেখবা বাচ্চাটা ভাত খাইতে পারে কিনা, রুটি খাইতে পারে কিনা, তখন তুমি আবার আমার কাছে আসবা। আবার কি করলো, ওই মহিলা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর যখন দেখলো বাচ্চাটা রুটি খেতে পারে, ভাত খেতে পারে, 3-4 বছর বয়স হয়ে গেল, তখন ওই বাচ্চাটাকে নিয়ে রাসূলের দরবারে চলে আসলো। রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় আমার সন্তানকে আমি আজকে কোলে করে আনি নাই, আমার সন্তানকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম, হাঁটাইয়া হাঁটাইয়া আনলাম, যাতে করে রাসূল আপনি বুঝতে পারেন না আমার সন্তান বড় হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সন্তানের দায়িত্ব কে নিবে, কে নিবে? সাহাবীদের মধ্যে অনেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে আমরা দায়িত্ব নিব। তখন এক সাহাবীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব অর্পণ করে দিলেন, তুমি এই বাচ্চাকে লালন পালন করবে, এই বাচ্চার লালন পালনের দায়িত্ব তোমার কাছে, তুমি বাচ্চাটাকে মানুষ বানাবে। আর ওই মহিলার জন্য একটি গর্ত করা হলো, গর্ত করে ওই মহিলাকে ওই গর্তের মধ্যে ফেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এর দুনিয়ার মুসলমান কেমন সাহাবী ছিল, নিজের জীবন বাজি রেখে মালিকের কাছে পবিত্র হয়ে যাওয়ার জন্য নিজের জীবনকে বাজি রেখে দিলেন। ওই সাহাবীরা তাকে গর্তের মধ্যে ফেলে তাকে নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। এক সাহাবী এমন জোরে পাথর নিক্ষেপ করার পর ওই শরীর থেকে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে শরীর থেকে রক্তের ফোঁটা তার গায়ে লেগে গেল। তখন সে বলতেছে, কারণ ওই সময় জিনাকারীদেরকে মানুষ ঘৃণা করত, সাহাবীদের আমল ছিল খুব কঠিন, এজন্য যারা জিনা করত তাদেরকে অনেক ঘৃণা করা হইতো। রক্তের ফোঁটা যখন সাহাবীর গায়ের মধ্যে লেগে গেল, জামার মধ্যে লেগে গেল, তখন সাহাবী চিৎকার দিয়ে বলতেছে, আমার গায়ে জিনাকারিনীর রক্ত লেগে গিয়েছে। আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলতেছে, এ সাহাবী, তোমরা তাকে জিনাকারী বইলো না, জিনাকারী বইলো না, বলো বরং বলো তোমরা তওবাকারিনীর রক্ত আমাদের গায়ে লেগে গেছে, এই কথা বলে তোমরা চিল্লাইতে থাকো। সাহাবীরা তখন বলতে লাগলো, তওবাকারিনীর রক্ত আমাদের গায়ে লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাটা মারা গেল। মারা যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাটা এমন ভাবে তওবা করছে, ওই তওবাটা যদি তোমাদের গোত্রের মধ্যে প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়, তে মালিক প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় তওবা করছে। সাহাবীরা যখন পিছন হেঁটে চলে যেতে লাগলো, তখন সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, এ সাহাবীর দল, দেখো জান্নাতি, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে এই মহিলাটাকে দেখে যাও। এই মহিলাটা দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীরা, তারা এইভাবে গুনাহ করে মালিকের কাছে এইভাবে ক্ষমা চাইতো। ক্ষমা চাওয়ার কারণে মালিক তাদেরকে দুনিয়ার মধ্যেই ক্ষমা করে দিত। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, অন্যায় করলে অন্যায়টাকে স্বীকার করবেন, গুনাহ করলে গুনাহটাকে স্বীকার করবেন। যদি কেউ আপনার অন্যায় ধরিয়ে দিতে চায়, তাহলে তাকে সাধুবাদ জানাইবেন, তাকে বলবেন, ভাই আপনি আমাকে অন্যায় ধরিয়ে দিয়েছেন, আসেন আপনাকে এক কাপ চা খাওয়াই। কিন্তু আজ কি দুনিয়ায় পড়লাম, অন্যায় ধরিয়ে দিলে তার শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের 31 নাইট করা যাবে, ইহুদিদের কালচার গ্রহণ করা যাবে, খ্রিস্টানদের কালচার গ্রহণ করা যাবে। যেমন ভাবে তারা
চাই না। খেলার মাঠে যদি আজান দেওয়া হয়, খেলার মাঠে যদি পাশে যদি কোনো মসজিদ থাকে, ওই মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়। আজকে মুসলমানের আজানকে তারা বন্ধ করে দিয়ে তারা মুসলমানের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওই চাকচিক্যময় বাতি জ্বালাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, কি 31st নাইট করা যাবে না? একটু দয়া করে যুবক ভাইদেরকে বলবো, যারা আমাদের কালচার গ্রহণ করে না, তাদের কালচার আমাদেরকে গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?